এখানে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট সেইখানে সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং একটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। এবং কিন্তু আপনারা জানেন যে সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা সৎ আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। যেমন ধরেন যে আমরা জানি যে আবাসন খাত, এই খাতের যে মূল্য সেটা কিন্তু অত্যন্ত বেশি এবং এর একটি কারণ যে এই যে বিভিন্নভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ সেই খাতে যে সেটার দামটা কিন্তু বাড়িয়ে তোলে, যার ফলে সাধারণ জনগণ যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক।